হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হাদিসের ভিতর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা শাদ্দা মিন ইয়াউমি উহুদ। হে আল্লাহ রাসূল, আপনি তো জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কষ্ট বরদাস্ত করেছেন। আপনার জীবনে কি এমন হয়েছে যে আপনি উহুদের ময়দানে যে কষ্ট উপভোগ করেছেন, যে কষ্ট পেয়েছেন, যে কঠিন দিন ছিল উহুদের দিন, এই দিনের থেকেও কি কঠিন কোনদিন আপনার জীবনে অতিবাহিত হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু ওয়া কানা শাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াওমাল আকাবা। যে হে আয়েশা, আমি উহুদের দিনের থেকে কঠিন মুসিবতের দিন আমার জীবনে অতিবাহিত হয়েছে, উহুদের দিনের থেকে কষ্টকর দিন আমার জীবনে অতিবাহিত হয়েছে। সেটা হলো তোমার সম্প্রদায়কে আমি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম ইয়াউমাল আকাবা, আকাবার দিন, অর্থাৎ তায়েফের ময়দানে আমি যখন আলোচনা নিজেকে পেশ করলাম আলা আব্দিয়ালিল ইবনে আব্দে কুলাল এর নিকট আমি নিজেকে পেশ করলাম। আব্দিয়ালিল ইবনে আব্দে কুলাল, তিনি ছিলেন কুরাইশ খানদানের তায়েফের সর্দার, তায়েফবাসীদের নেতৃত্ব তিনি দিতেন। তা আব্দিয়ালিল ইবনে আব্দে কুলালের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে ধর্ম নিয়ে এসেছি সেটা সঠিক সত্য ধর্ম। আসো আসো, আমার ধর্মে তোমরা দীক্ষিত হয়ে ঈমানের ছায়াতলে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি আব্দিয়ালিল ইবনে আব্দে কুলালকে দাওয়াত দিলাম, ফালাম ইউজিবনি, সে আমার দাওয়াতে সাড়া দিল না, ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি চেয়েছিলাম যে আমার আহ্বানে সাড়া দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমানের ছায়াতলে প্রবেশ করবে, কিন্তু আব্দিয়ালিল ইবনে আব্দে কুলাল সে আমার ডাকে সাড়া দিল না। বরং সে তায়েফে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নগণ্য কিছু লোককে আল্লাহ রাসূলের পিছনে লাগিয়ে দিল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানতালাকতু, ফলে আমি নিরাশ হয়ে আমি চলে গেলাম, ওয়ানা মাহমুমুন আলা ওয়াজহি, আমি বিষণ্ণ চেহারায় সে তায়েফের ময়দান ছেড়ে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনি সালি, তায়েফবাসী এতই আমার উপর নির্যাতন করেছে, আমি কোথাও স্থির হইতে পারছিলাম না। পরিশেষে আমি কারনু সালিব নামক স্থানে আমি স্থির হলাম। ফারাফা'তু রাসি, আমি আমার মাথাকে উঠাইলাম। ফাইদান আনা বিসাহাবাতিন ক্বাদ আযাল্লাতনি, উপরে তাকিয়ে দেখি এক খণ্ড মেঘ আমার মাথায় ছায়া দিচ্ছে। আমি আসমানে তাকিয়ে দেখলাম এক খণ্ড মেঘ আমার মাথার উপর ছায়া দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাযারতু, আমি লক্ষ্য করলাম ভালোভাবে। ফাইদান ফিহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালোভাবে লক্ষ্য করে দেখি যে মেঘের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। মেঘের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। ثم دعاني فقال, জিবরিল আলাইহিস সালাম আমাকে ডাকলো, ডেকে বলল,
ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা লাকা ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা লাকা। হে আল্লাহর রাসূল, আপনার কওম আপনাকে কি বলল, অর্থাৎ তায়েফবাসীরা আপনাকে কি বলেছে? ওয়া রাদ্দু আলাইকা, আপনার প্রশ্নের জবাব কি দিয়েছে আল্লাহ শুনেছে। ফাকাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ রাসূল আপনি চিন্তা করেন না, আপনার নিকট আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। লিয়ামুরহু, আপনি পাহাড়ের ফেরেশতাকে আদেশ করবেন। লিয়ামুরহু ফীমা শি'তা, অর্থাৎ তাদের ব্যাপারে আপনি যা প্রতিশোধ নিতে চান আপনি শুধু পাহাড়ের ফেরেশতাকে বলবেন, এই পাহাড়ের ফেরেশতা আপনার আশা বাস্তবায়ন করবে, তাদেরকে যথা উপযুক্ত শাস্তি দেবে তায়েফবাসীদেরকে। তো পাহাড়ের ফেরেশতা ফাদাআ ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ, পাহাড়ের ফেরেশতা ডেকে বলল, হে মুহাম্মদ, ফাকালা যালিকা ফীমা শা'তা, ফাকালা যালিকা ফীমা শি'তা, আপনি যেটাই চাবেন এই তায়েফবাসীর ব্যাপারে আল্লাহ তাআলা সেটাই করবে, অর্থাৎ আমি সেটাই করব। তায়েফবাসীর ব্যাপারে আপনি যেটা করবেন, যেটা চাইবেন, আমি সেটাই বাস্তবায়ন করব, আমি সেটাই বাস্তবায়ন করে দেব। হাত্তা ইউকলিবা আলাইহিল খাসাবাইন, বরং আমি দুই পাহাড়কে উল্টিয়ে দেব এই তায়েফবাসীদের উপরে, দুই পাহাড়কে উল্টিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বাল আরজুনা, বরং আমি চাই, বরং আমি চাই আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহি, আল্লাহ তাআলা এই তায়েফবাসীদের ওরসে জন্ম দিক এমন ব্যক্তিদের, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, যে আল্লাহ তাআলার ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করবে না, আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি কে দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, দুনিয়াবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি আমি আল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তায়েফবাসীদের উপরে চরম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ফেরেশতাকে বললেন যে না, বরং তাদের ওরসে এমন সন্তান জন্মগ্রহণ করবে, তারা আজকে আমার দ্বীন কবুল করছে না, কিন্তু তাদের ওরসে এমন সন্তান গ্রহণ করবে যারা আমার দ্বীন কবুল করবে, যারা আমার দ্বীনের ঠান্ডা বহন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দেখিত হইলেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ এই তায়েফের ঘটনাটা ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব এর ইন্তেকালের পর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর। তো পরপর যখন দুইটা বিয়োগ দেখায় ব্যতীত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তায়েফবাসীদের নিকট দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু তায়েফবাসীরা আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী পবিত্র ওই সত্তা, সুবহানাল্লাযী আসরা
বান্দাকে রাত্রিকালীন সফর করেছে মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন মসজিদে আকসা পর্যন্ত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই যে সফরটা করার উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দাকে আমার নিদর্শন দেখাইতে চাই। আমি কি কি নিদর্শন সৃষ্টি করে রেখেছি, আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার সপ্ত আসমান, সব এই সকল নিদর্শন আমি আমার রাসূলকে দেখাইতে চাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করে দিলেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিদা আন সাকফি বাইতি, আমি ওয়ালা বিমাক্কাতা, আমি মক্কায় আমার ঘরে শুয়ে আছি। ফুরিদা আন সাকফি বাইতি, হঠাৎ তাকিয়ে দেখি আমার ঘরে ছাদ ছিদ্র হয়ে গেল, আমার ঘরে ছাদ ছিদ্র হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ফুরিদা আন সাকফি বাইতি ওয়ালা বিমাক্কাতা, আমি মক্কায় আমার ঘরে শুয়ে আছি, হঠাৎ দেখি আমার ঘরের ছাদ ছিদ্র হয়ে গেল, ফাটা হয়ে গেল। فنزل عليه জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ছিদ্র দিয়ে নিচে আগমন করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সচরাচর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আসতেন তো দরজা দিয়ে প্রবেশ করতেন। তো হঠাৎ ওই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের ছাদ ফাঁকা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফারজা সাদরি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার বুকটাকে ছেড়ে ফেললো, আমার বুকটাকে ছেড়ে ফেললো। ফাগসালাহু বিমাই জামজাম, এবং বুকটাকে ফেলে জমজমের পানি দিয়ে আমার বুকের ভিতরটা ধুইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের বুকটা ফেলে জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূলের বুকটা ধুইলেন। ثم جاء بكف من ذهب ممتلئ حكمة وإيمانا, আল্লাহ রাসূল বলেন, অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত এবং ঈমানে পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র নিয়ে আমার সামনে হাজির হইলেন। ফাআকরাহু ফি সাদরি, অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বর্ণের পেয়ালায় হিকমত এবং ঈমান, পরিপূর্ণ ঈমান আমার বুকের ভিতরে ঢেলে দিলেন। সুম্মা আতবাহু, অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের ভিতরে ঈমান ঢেলে দিয়ে আমার বুকটাকে সেলাই করে দিল, বুকটাকে বন্ধ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ওপেন হার্ট সার্জারি। বর্তমান জামানায় ডক্টররা যেমন ওপেন হার্ট সার্জারি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পূর্বে ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেলে ঈমান এবং হিকমত এটা গর্ত বসিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিস বর্ণনা করব। মুসলিম শরীফের হাদিস, হাদিসটা মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। أن رسول الله صلى الله عليه وسلم قال, الله رسول صلى الله عليه وسلم বলেন, أتيت بالبراق, আমার বুক ফেলে আমার বুকের ভিতরে হিকমত এবং ঈমানকে ঢেলে দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট বুরাক নিয়ে আসলেন। أتيت بالبراق,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বুরাক নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে যে বুরাকটা নিয়ে আসা হলো সেই বুরাকটা হলো চতুষ্পদ জন্তু, অর্থাৎ 4 পা বিশিষ্ট। বুরাকের 4টি পা ছিল। দাদাতুন আবিয়াদু, বুরাকের রং ছিল ধবধবে সাদা। আবিয়াদু, ধবধবে সাদা ছিল বুরাকের রং। তাবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, বুরাকটা ছিল একটু লম্বা, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তাবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট ছিল বুরাকটা। ويضع حافره عند منتهى طرفه, বুরাকের দ্রুততা ছিল এইরকম যে বুরাকটা তার পাকে রাখতো عند منتهى طرفه, তার দৃষ্টির সীমা পর্যন্ত। অর্থাৎ বুরাকের দৃষ্টি যত দূর পর্যন্ত যাইত, বুরাকটা এক ধাপে তত দূর পর্যন্ত চলে যাইত। বুরাকের গতি ছিল এরকম। বুরাক শব্দটা বারকুন শব্দ থেকে এসেছে। বুরাক শব্দটা বারকুন শব্দ থেকে এসেছে। অর্থাৎ বারকুন শব্দের অর্থ হল বিজলি। বারকুন শব্দের অর্থ বিজলি। আপনারা দেখেন না, বনপাড়া পল্লী বিদ্যুতে ওখান থেকে একটা সুইচ চাপ দিলে সাথে সাথে এই যে কানেকশনটা, আলোটা, বিদ্যুতের লাইনটা চলে আসে এই যে এখানে। যদি হয় বারকুন বিদ্যুৎ, বিজলি, অর্থাৎ মাইলের পর মাইল দূরে থেকে এই যে একটা সুইচের চাপ দেওয়া হচ্ছে, আর এর ক্ষমতা চলে যেতেছে মাইলের পরে মাইল, মাইলের পরে মাইল। আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের ব্যবস্থা করে দিলেন। এত দ্রুতগামী বুরাকের ব্যবস্থা করে দিলেন যে বুরাকের গতি ছিল বুরাকটার দৃষ্টি যত দূর পর্যন্ত যাইত, বুরাক এক ধাপে তত দূর পর্যন্ত চলে যাইত। এখন তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটা শোনানোর পরে এই হাদিসে আবার ফিরে আসবে। এই হাদিসটা অনেক লম্বা, সহিহ মুসলিমের হাদিস। তো তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বুরাক নিয়ে আসা হইল লাইলাতা উসরিয়া বিহি, যে রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। যে রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সেই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বুরাক নিয়ে আসা হইল। মুলজামান মুসরাজা, বুরাকটা নিয়ে আসা হয়েছিল জিন কোষ বাঁধা অবস্থায়, জিন কোষ পরিহিত এবং লাগাম বাঁধা অবস্থায় নিয়ে আসা হয়েছিল। বুরাকের উপর উঠবে, কিন্তু বুরাকের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাকে ওঠা কষ্টদায়ক হচ্ছিল, কারণ বুরাকটা একটু নাড়াচাড়া করছিল, একটু নড়ছিল। তো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে ওঠা আল্লাহ রাসূলের জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল। আমরা মাহফিলের সামনে যারা রয়েছে, প্যান্ডেলের সামনে, তারা মেহরবানি করে আসে প্যান্ডেলের ভিতরে বসলে ভালো হয়। সবাই মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে আসন গ্রহণ করি। তো মুলজামান মুসরাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক নিয়ে আসা হয়েছিল জিন কোষ পরিহিত অবস্থায় এবং লাগাম বাঁধা অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আল্লাহ রাসূলের বুরাকে ওঠা আল্লাহ রাসূলের জন্য কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ বুরাকটা নড়াচড়া করছিল।
فقال له جبريل তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বলল আবি মুহাম্মাদিন তাফআলু হাকাযা এই বুরাক তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন আচরণ করছো কেন فما ركبك أحد أكرم على الله منه আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মাখলুক আর কেউ নেই আর তুমি তার সাথে বিয়াদবি করছো তুমি স্থির হয়ে যাও তখন বুরাক এই কথা শুনে ঘেমে গেল ভয়ে ঘর্মাক্ত হয়ে গেল এবং কাঁপাকাঁপি শুরু করে দিল কম্পন শুরু করে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে আবার চলে আসলাম সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বুরাকের উপর উঠে বসলাম হাত্তা আতাইতু বাইতুল মাকদিস তো বুরাকের উপর উঠে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে আসলাম তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি বুরাকের পিঠে উঠে চলে আসলাম এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসার মধ্যে অনেক ঘটনা ঘটে গেল তো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে আসছিলেন فسار رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে সফর করলেন ফাইদান হুয়া বিআজুজিন আল্লাহ রাসূল দেখলেন হঠাৎ একজন বৃদ্ধ লোক আলা জানিবি তরিক রাস্তার এক পাশে আল্লাহ রাসূল দেখলেন রাস্তার এক পাশে এক বৃদ্ধ লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম না হাদিহি এই বৃদ্ধা মহিলাটাকে জিবরিল আলাইহিস সালাম বললেন সিরিয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি সামনে চলুন ফাসারা মাশা আল্লাহু আইয়াসিরা তখন আল্লাহ তাআলা যে যতটুকু চাইলেন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ শুরু করে দিলেন চলা শুরু করে দিলেন فإذا شيء يدعوه متنحيا عن الطريق হঠাৎ দেখলেন একজন ব্যক্তি মুতানাহ্হিয়ান আনিত তরিক রাস্তার এক পাশে থেকে ইয়াকুল বলতেছে হালুম্মা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ এদিকে আসো হে মুহাম্মদ এদিকে আসো فقال له جبريل عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন সিরিয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি সামনে চলো ফাসারা মা ইয়াশা আল্লাহু আইয়াসিরা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন ফালাকিয়াহু খালকুম মিনাল খালকি আল্লাহ তাআলা কিছু নেক বান্দারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথমে সাক্ষাৎ করলেন فقالوا তারা বলল আসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া হাশিরু তো কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া হাশিরু তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফারদুলিস সালাম হে আল্লাহ রাসূল আপনি সালামের উত্তর দিন ফারদা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন হাত্তা ইনতাহা ইলা বাইতুল মুকাদ্দাস এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম ফারাদাতু বিহালকাতিল্লাতি ইয়াবিতু বিল আমবিয়া আমি আমার বুরাককে ওই খুঁটির সাথে বাঁধলাম যে খুঁটিতে
নবীগণরা তাদের বাহন বাঁধে। আমি আমার বুরাককে বাইতুল মুকাদ্দাসের সামনে ওই খুঁটিতে বাঁধলাম, যে খুঁটিতে নবী রাসূলগণ তাদের বাহন বাঁধত, ওই খুঁটিতে বাঁধতাম। আমি মসজিদে প্রবেশ করলাম, বাইতুল মুকাদ্দাসে আমি প্রবেশ করলাম। আল্লাহ রাসূল বলেন, আমি বাইতুল মুকাদ্দাসের ভিতর প্রবেশ করে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। অন্য হাদিসের বর্ণনায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল নবী রাসূলগণ আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা দাখালতু, অতঃপর আমি, সুম্মা খারাজতু, অতঃপর আমি বের হলাম, মসজিদ থেকে বের হইলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসলো। ইনাইন মিন লাবান ওয়া ইনাইন মিন খামরিন, এক পেয়ালা ইনাইন মিন লাবান, এক পেয়ালা দুধ নিয়ে, ওয়া ইনাইন মিন খামরিন, এবং এক পেয়ালা মদ নিয়ে আমার সামনে উপস্থিত হইল। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, আপনি গ্রহণ করুন। ফাখতারতুল লাবানা, আমি দুধের পেয়ালাটাকে গ্রহণ করলাম। ফাকালা জিবরিল, ইখতারতুল ফিতরাতা, হে আল্লাহ রাসূল, আপনি সঠিকটাকে গ্রহণ করেছেন, আপনি স্বভাব সুলভ জিনিসটাকে গ্রহণ করেছেন, আপনি স্বভাব সুলভ জিনিসটাকে গ্রহণ করেছেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছে, তা'রুদু আলাইহিল মা ওয়াল লাবান ওয়াল খামরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 3টা জিনিস উপস্থিত করা হলো। একটা হলো দুধের পেয়ালা, একটা হলো মদের পেয়ালা, একটা হলো পানির পেয়ালা। ফাতানাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-লাবানা, এদের আগে করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাকে গ্রহণ করলেন। ফাকালা লাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসাবাতাল ফিতরাতা, হে আল্লাহ রাসূল, আপনি সঠিকটাকে গ্রহণ করেছেন, আপনি স্বভাব সুলভ বস্তুকে গ্রহণ করেছেন। ওয়ালাউ শারিবতাল মা, হে আল্লাহ রাসূল, আপনি যদি আজকে পানি পান করতেন, লা গরিকতা ওয়ালা গরিকত উম্মাতুকা, তাহলে আপনি আল্লাহ রাসূল ডুবে যাইতেন, আপনার উম্মত ডুবে যাইত। ওয়ালাউ শারিবতাল খামরা, আল্লাহ রাসূল, আপনি যদি মদ পান করতেন, লা গাওয়াইতা ওয়ালা গাওয়াত উম্মাতুকা, আল্লাহ রাসূল, আপনি পথভ্রষ্ট হয়ে যাইতেন, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। আল্লাহ রাসূল দুধের পেয়ালা গ্রহণ না করে আল্লাহ রাসূল যদি মদের পেয়ালা গ্রহণ করতেন, তাহলে আল্লাহ রাসূল পথভ্রষ্ট হয়ে যেতেন এবং আমরা উম্মতরা পথভ্রষ্ট হয়ে যেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক জিনিসটা, স্বভাব সুলভ জিনিসটাকে আল্লাহ রাসূল গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উরিদা বিনা ইলা সামা, অথবা সেখান থেকে আমাদেরকে আসমানের দিকে নিয়ে যাওয়া হইল, সেখান থেকে আমাদেরকে আসমানের দিকে নিয়ে যাওয়া হইল। প্রথম আসমানে গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে প্রবেশ করবেন। এই কারণে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজায় গিয়ে দরজায় থাকা ফেরেশতাদেরকে বললেন, আমি কি প্রবেশ করতে পারি? অনুমতি চাইলেন। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খোলার অনুমতি চাইলেন। ফাকিলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হইল, মান আনতা, আপনি কে? প্রথম আসমানে প্রবেশ করবেন। ফাকালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরিল। ফাকিলা
তখন বলা হলো আমার মাকা জিবরিল আপনার সাথে যিনি রয়েছে তিনি কে? قال محمد صلى الله عليه وسلم জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকিলা তখন প্রশ্ন করা হলো কদ বুইসা ইলাইহি, হে জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এখানে ডাকা হয়েছে? قال قد بعث إليه, হ্যাঁ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকা হয়েছে। ফাতিহা লানা, আল্লাহ রাসূল বলেন অতঃপর আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হইল। ফাইদান আনা বিআদম, প্রথম আসমানে প্রবেশ করতেই আমার দেখা হয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ফারহাবি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে অভিবাদন জানাইলেন ওয়া দাআনি বিখাইর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য বরকতের দোয়া করলেন। আদম আলাইহিস সালাম আমাকে অভিবাদন জানাইলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য বরকতের দোয়া করলেন। অন্য এক রিওয়ায়াতে আসছে আল্লাহ রাসূল যখন প্রথম আসমানে প্রবেশ করলেন দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু লোক, বাম পাশে কিছু লোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকাইতেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছিলেন। যখন ডান দিকে যখন তাকাইতেছিলেন তখন হাসতেছিলেন, আর বাম দিকে যখন তাকাইতেছিলেন তখন কাঁদতেছিলেন। তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকাচ্ছেন তখন হাসছেন, আর বাম দিকে যখন তাকাচ্ছেন তখন কাঁদছেন, এর কারণ কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে যে সমস্ত লোকেরা রয়েছে তারা হলো জান্নাতি, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম দিকে যে সকল লোক রয়েছে তারা হলো জাহান্নামী। তো আল্লাহ রাসূল যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকের লোকদেরকে দেখছে অর্থাৎ জান্নাতীদেরকে দেখছে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসছেন, আর যখন বাম দিকে অর্থাৎ জাহান্নামীদেরকে দেখছেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিবাদন জানাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের দোয়া করে দিলেন, খায়রের দোয়া করলেন। ثم عرج بنا إلى السماء الثانية, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর আমাদেরকে উঠিয়ে নেওয়া হলো দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন, দরজা খোলার অনুমতি চাইলেন। ফাকিলা, বলা হলো মান আনতা, ক্বাল জিবরিল, জিজ্ঞাসা করা হলো দ্বিতীয় আসমানে প্রবেশ করতে চাচ্ছেন আপনি কে? قال جبريل, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি জিবরিল। কিলা, প্রশ্ন করা হইল, বলা হইল ওয়ামান মাআকা, হে জিবরিল আপনার সাথে যিনি রয়েছে তিনি কে? قال মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে যিনি রয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, মুহাম্মদকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে? قال وقد بعث إليه, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ডেকে পাঠানো হয়েছে। ফাতিহা লানা, অতঃপর দ্বিতীয় আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাইদান আনা বিইবনিল খালাতি ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া। দ্বিতীয় আসমানে গিয়ে আমার দেখা হইল দুই খালাতো ভাইয়ের সাথে, অর্থাৎ ঈসা ইবনে মারইয়ামের সাথে, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ইয়াহইয়া ইবনে যাকারিয়া এবং যাকারিয়া নবীর ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তারা দুইজন খালাতো ভাই ছিলেন।
আল্লাহ রাসূল বলেন বিইবনাইল খালাতি, দুই খালাতো ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। দুই খালাতো ভাইয়ের সাথে আমার দেখা হলো। ফারহাবা লি ওয়া দাআওয়া লি বিখাইর, তারা দুজনেই আমাকে অভিবাদন জানাইলো এবং আমার জন্য কল্যাণের দোয়া করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ثم عرج بنا إلى السماء الثالثة, অতঃপর তৃতীয় আসমানে আমাদেরকে উঠিয়ে নেওয়া হইল। فاستفتح جبريل عليه الصلاة والسلام, তৃতীয় আসমানের দরজায় থাকা ফেরেশতাদের থেকে অনুমতি চাইলেন। আবার বললেন আমি জিবরিল। আবার বলা হইল আপনার সাথে যিনি রয়েছে তিনি কে? قال محمد صلى الله عليه وسلم, আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قد بعث إليه, মুহাম্মদকে এখানে ডেকে পাঠানো হয়েছে। মুহাম্মদকে এখানে ডেকে পাঠানো হয়েছে। قال قد بعث إليه, হ্যাঁ মুহাম্মদকে এখানে ডেকে পাঠানো হয়েছে। আমাদের জন্য তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফাইজা আনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার দেখা হইল। ফারহাবা বি ওয়া দাআনি বিখাইর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আমাকে আহ্বান করলেন, আমাকে স্বাগত জানাইলেন, আমার জন্য বরকতের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। ثم عرج بنا إلى السماء الرابعة, চতুর্থ আসমানে আমাদেরকে উঠিয়ে নেওয়া হইল। فاستفتح جبريل, ধারাবাহিকভাবে জিবরিল আবারও অনুমতি চাইল। কিলা, বলা হলো মান আনতা, আপনি কে? قال জিবরিল, আমি জিবরিল। কিলা, বলা হলো মান মাআক, আপনার সাথে যিনি রয়েছে তিনি কে? قال মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা, বলা হলো قد بعث إليه, মুহাম্মদকে এখানে ডেকে পাঠানো হয়েছে। قال قد بعث إليه, হ্যাঁ মুহাম্মদকে এখানে ডেকে পাঠানো হয়েছে। ফাতিহা লানা, আমাদের জন্য চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফাইজা আনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার দেখা হয়ে গেল। ফারহাবা বি ওয়া দাআনি বিখাইর, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য বরকতের দোয়া করে দিলেন, আমাকে অভিবাদন জানাইলেন। সুন্নাহ আউরিজা বিনা ইলা সামাইল খামিসা, অতঃপর পঞ্চম আসমানে আমাদেরকে উঠিয়ে নেওয়া হইল। ফাস্তাফতাহ জিবরিল, জিবরিলের ভাবে একইভাবে অনুমতি চাইলেন। কিলা, বলা হইল মান আনতা, তুমি কে? قال জিবরিল, আনা জিবরিল, আমি জিবরিল। কিলা, বলা হলো আমার মাকে তোমার সাথে যিনি রয়েছে তিনি কে? قال মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال قد بعث إليه, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? قال قد بعث إليه, হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাতিহা লানা, পঞ্চম আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাইজা আনা বিহারুন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানের দরজা যখন খুলে ফেলা হলো তখন আমার প্রথমেই দেখা হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ফারহাবা বি ওয়া দাআনি বিখাইর, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগত জানাইলেন, আমার জন্য বরকতের দোয়া করে দিলেন। ফাতিহা লানা, ثم عرج بنا إلى السماء السادسة, অতঃপর আমাদেরকে উঠিয়ে নেওয়া হলো ষষ্ঠ আসমানে। ফাস্তাফতাহ জিবরিল, কিলা মান আনতা? قال জিবরিল। কিলা মান মা'কা? قال محمد صلى الله عليه وسلم। কিলা قد بعث إليه? قال قد بعث إليه, হ্যাঁ তাকে এখানে ডেকে পাঠানো হয়েছে। ফাতিহা লানা, আল্লাহ রাসূল বলেন আমাদের জন্য ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হইল। ফাইজা আনা বি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ষষ্ঠ আসমানে আমার দেখা হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে অভিবাদন জানাইলেন, আমার জন্য বরকতের দোয়া করে দিলেন। সুম্মা উরিদানা ইলা সামাই সাদিসা। আল্লাহ রাসূল বলেন, অতঃপর আমাদেরকে উঠিয়ে নেওয়া হলো সপ্ত আসমানে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন, বলা হলো মান আনতা? ক্বালা জিবরিল। কিলা ওয়া মান মা'কা? তোমার সাথে যিনি রয়েছে তিনি কে? ক্বালা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া ক্বাদ বু'িসা ইলাইহি? ক্বালা ক্বাদ বু'িসা ইলাইহি ফাফতিহ লানা। আল্লাহ রাসূল বলেন, তারপরে সপ্ত আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফাইদান আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্ত আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার দেখা। মসজিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাইলাম এমন অবস্থায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর। আল্লাহ রাসূল বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। বাইতুল মামুর কি জিনিস? وهو يدخله كل يوم 70,000 ملك। বাইতুল মামুর হলো বাইতুল্লাহ বরাবর সপ্ত আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি ঘর। বাইতুল্লাহ বরাবর সপ্ত আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘর বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুহু কুল্লা ইয়াওমিন 70,000 মালাক। প্রত্যেক দিন এই বাইতুল মামুরে 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াউদু ইলাইহি। একবার যে ফেরেশতারা এই বাইতুল মামুরের ভিতরে প্রবেশ করে যারা ইবাদত করে, তারা কিয়ামত পর্যন্ত আর কখনো এই বাইতুল মামুরে প্রবেশ করার সুযোগ পাবে না। অর্থাৎ প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে, বাইতুল মামুরের ভিতরে ইবাদত বন্দি করে। যারা একবার বাইতুল মামুরের ভিতরে প্রবেশ করবে, দ্বিতীয় আর কিয়ামত পর্যন্ত তারা বাইতুল মামুরে প্রবেশ করার সুযোগ পাবে না, তাদের সিরিয়াল শেষ। সুম্মা উরিদনা ইলা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্ত আসমান থেকে আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হইল। সিদরাতুল মুনতাহা, সিদরা শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা হলো সর্বশেষ। অর্থাৎ আমরা নো ম্যানস ল্যান্ড যেটা বুঝি, অর্থাৎ সীমানা, মধ্যবর্তী সীমানা, যেখানে আর কেউ যাইতে পারে না, আর কেউ যাইতে পারে না। অর্থাৎ সিদরাতুল মুনতাহার পরে যে জগৎটা রয়েছে, এই জগৎটা হলো উর্ধ্ব জগৎ, যেখানে যাওয়ার প্রবেশাধিকার আর কারো নাই, কোনো মাখলুকের নাই। আর সিদরাতুল মুনতাহার পরে কি রয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর সিদরাতুল মুনতাহার নিচে যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক ফেরেশতা, এদের অনুমতি রয়েছে সিদরাতুল মুনতাহার এপারে থাকার। সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করার অনুমতি আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উরিদনা ইলা সিদরাতিল মুনতাহা। আমাকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা ওই বড়ই গাছটা দেখতে কেমন? আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলেন, বড়ই গাছটা অর্থাৎ সর্বশেষ সীমানায় যে বড়ই গাছটা লাগানো হয়েছে, সিদরা শব্দের অর্থ হলো বড়ই গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাকুহা কাআযানিল ফিলাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বড়ই গাছটার ওয়ারাকুহা পাতা
পাতার আকার হলো হাতের কানের মতো, হাতের হাতের কানের মতো বড় বড় এই বড়ই গাছের পাতা। আর এই বড়ই গাছের বড়ই হলো কাল বিলাল, মটকার মতো। মটকা চিনেন না আপনারা? মটকার মতো বড় বড়। মটকা কি? পানির কলস। তো মটকার মতো এর ফল, এই বড়ই গাছের ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فأوحى إلي ما أوحى। এরপর যা ওহী করার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী করে দিলেন। সুম্মা রাজআতু, ওহী করার পর আমি ফিরে আসছি। হাত্তা রাজআতু ইলা মূসা, আমি যখন ষষ্ঠ আসমানে ফেরার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হইলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা। হে আল্লাহ রাসূল, আপনার প্রতিপালক আপনার উম্মতের উপর কি ফরজ করে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 50 সালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর ফরজ করে দিয়েছে 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। প্রত্যেক দিন রাতে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক। হে আল্লাহ রাসূল, আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফাসআলহু তাকসীর, 50 ওয়াক্ত থেকে কমাই নিয়ে আসেন, এই বিধানটা একটু হালকা করে দিয়েছেন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ফাইন্না ফাদলাতু বনি ইসরাঈলা, কারণ আমি বনি ইসরাঈলকে পরীক্ষা করেছি। ওয়া খাবারতুহুম, তাদের পরীক্ষা করে অভিজ্ঞতা অর্জন করেছি। বনি ইসরাঈল আমার কোনো কথাই শুনতো না, সুতরাং আমার একটু অভিজ্ঞতা আছে। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না, আদায় করবে না। ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু তাকসীর। আল্লাহ রাসূল, আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং একটু কমাই নিয়ে আসেন। ফারজাতু ইলা রাব্বি, আমি ফিরে গেলাম আমার রবের নিকট। তখন আমি বললাম, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, খাফিফ আলা উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য একটু হালকা করে দেন। ফাআত্তা আন্নি খামসান। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। সুম্মা রাজআতু ইলা মূসা, তারপর আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি ফিরে আসলাম। তখন মূসা, তখন আমি খামসান, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন, এখন 45 ওয়াক্ত আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, ফারজি ইলা রাব্বিক ফাসআলহু তাকসীর, যান আপনার রবের কাছে আবার ফিরে যান, আরো কমাই নিয়ে আসেন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। ثم لا أزال أرجع بين تبارك وتعالى وبين موسى عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বললেন যে, তারপরে আমি মূসা আলাইহিস সালাম এবং আমার রব আল্লাহ তাআলার কাছে যাই আর আসি, যাই আর আসি। লা আযালু, লা আযালু, সর্বদা যাইতেছি আসতেছি, যাইতেছি আসতেছি। একবার যাই 5 ওয়াক্ত করে কমায় যায়, একবার যাই 5 ওয়াক্ত করে কমায় যায়। কমাইতে কমাইতে হাত্তা বাকিয়া খামসা, আর বাকি রয়েছে 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা 5 সালাওয়াতিন লিকুল্লি সালাতিন 10। হে আল্লাহ রাসূল, এই হলো 5 ওয়াক্ত নামাজ, লিকুল্লি সালাতিন 10। তবে এক নামাজের বিনিময়ে, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব। সহিহ মুসলিমের হাদিস পড়ছি। 1 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 10 ওয়াক্ত নামাজের সওয়াব। কাযালিকা 50 সালাত, এই হলো 50 ওয়াক্ত নামাজ।
আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সওয়াব হবে 50 ওয়াক্ত নামাজের। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলেন, মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের সংকল্প করবে, দিলের ভিতরে একটু ভালো কাজের কথা উদয় হবে, ফালাহু বিহি হাসানা, এর বিনিময়ে তার এক নেকি হবে।